হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ইন ডিবিএমএস ম্যাকআউট এমসিএ ফার্স্ট সেম আমি ডিসকাস করছি। তো প্রথমেই আমি তোমাদের যেটা বলতে চাই যে ডু নট কনসিডার দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আর সাজেশনস। টেকনিক্যাল কোর্সের সাজেশনস বলে কিছু হয় না। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে চ্যাপ্টার ওয়াইজ। সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখে দেখে গেলে তোমাদের এক্সাম হলে পরীক্ষা ভালো হবে ডেফিনেটলি। এবং সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন্সগুলো তোমরা অ্যান্সার লিখতে পারবে। The important questions will give you overall views of the subject and boost you to perform well in the examinations. তোমাদের এক্সাম যাতে ভালো হয় তার বুস্ট আপ করবে। তো তোমরা ওভারঅল সাবজেক্টের সম্বন্ধে জানতে পারবে কি কি কোয়েশ্চেন্স হয়। সেই কোয়েশ্চেন্সগুলো পরীক্ষার আগে প্রিপারেশন করে যাও, প্রত্যেকটি কোয়েশ্চেন অ্যান্সার লিখে যাও, তাহলে পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। তো লেটস স্টার্ট। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা ডিসকাস করছি সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফাইল সিস্টেম অ্যান্ড ডিবিএমএস। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিবিএমএস এর। ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর differences, advantages and disadvantages. Advantage of file over DBMS, advantage of disadvantage of file over DBMS. So এই ধরনের কোয়েশ্চেন্স গুলো বা ডিফারেন্স ফরম্যাটে যে কোয়েশ্চেন্সটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট 3 লেয়ার আর্কিটেকচার অফ ডিবিএমএস। ডেফিনেটলি এই কোয়েশ্চেনটা তোমরা একবার ভালো করে লিখে যাও। কোয়েশ্চেনটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এর মধ্যে পড়ে। ফাংশনস অফ ডিবিএ। ডিবি এর ফাংশন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি কি কাজ করে, ডেটাবেস ক্রিয়েশন, তো স্কেমা ডিজাইন থেকে শুরু করে রিকভারি। তো এভরি সিস্টেম যেগুলো মানে ডিবিএমএস ডেটাবেস যে চলে সেগুলো ডিবি এর থ্রু দিয়ে হয়। ডিবি ইজ এ পার্সন অর গ্রুপ অফ পার্সন দ্যাট হ্যাজ এ কন্ট্রোল ওভার দ্য ডিবিএমএস। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন্স, ফাংশনস অফ ডিবিএ। টু ফেজ লকিং প্রোটোকল। দুটো ফেজ আছে, একটা গ্রোয়িং ফেজ, একটা সিঙ্কিং ফেজ, যেটা ট্রানজিশন চ্যাপ্টার থেকে বিলং করে। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। অ্যান্ড 3NF ভার্সেস BCNF। 3NF আর BCNF এর মধ্যে অ্যাডভান্টেজেস কোনটা বেটার, 3NF আর BCNF এর ডিফারেন্স ফরম্যাট, এটা ডেফিনেটলি দেখে যাও। তো নেক্সট কোয়েশ্চেন, জেনারেলাইজেশন স্পেশালাইজেশন এগ্রিগেশন বলতে কি বোঝো, প্রত্যেকটা ডেফিনেশন এক্সাম্পল তোমরা দেখে যাও। এক্সপ্লেন আর্মস্ট্রং এক্সিওম। আর্মস্ট্রং এক্সিওম কিভাবে আমরা নর্মালাইজেশনের সময় হেল্প করে, এবং সেই প্রত্যেকটা আর্মস্ট্রং এক্সিওম সম্বন্ধে ডেফিনেশন এবং এক্সাম্পল দেখে যাও। ডিফারেন্স বিটুইন স্ট্রং অ্যান্ড উইক এন্টিটি সেট। স্ট্রং এন্টিটি সেট অ্যান্ড উইক এন্টিটি সেটের ডিফারেন্স ফরম্যাটটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসিড প্রপার্টিস অফ ডিবিএমএস। A for atomicity, C for consistency, I for isolation, D for durability. যেটা ট্রানজিশনের প্রপার্টিস, চারটে মেইন ইম্পর্টেন্ট প্রপার্টিস, সেই প্রপার্টিস গুলো তোমরা ডেফিনেটলি দেখে যাবে। স্টেটস অফ ট্রানজিশন। ট্রানজিশনে কি কি স্টেটস এর মধ্যে যায়, একদম ইনিশিয়াল অ্যাক্টিভ স্টেট থেকে যেটা ট্রানজিশন একদম ফিনিশ হয়, সেখানে কি কি স্টেট হতে পারে সেইগুলো প্রত্যেকটা দেখে যাও। কমিটেড স্টেট অফ শ্যাডো পেজিং কিভাবে কাজ করে, শ্যাডো পেজিং ডেফিনেশনস, এক্সাম্পল এবং তার প্রপার্টিস গুলো দেখে যাও। তো নেক্সট, এক্সপ্লেইন 1NF, 2NF, 3NF, BCNF উইথ এক্সাম্পল। 1NF বলতে কি বুঝি, 2NF বলতে কি বুঝি, 3NF, 4NF, BCNF। তো এই যে ডেফিনেশনস, এটা আমার একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা প্রত্যেকটা নর্মালাইজেশন এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়েছি, সেটা দেখে নিও। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা ডেফিনেটলি প্রত্যেকটা নর্মাল ফর্ম দেখে যাও ভালো করে। তো এক্সাম্পল এবং ডেফিনেশন মাস্ট। ফাংশন ডিপেন্ডেন্সি বলতে কি বোঝো, ফুললি, পার্সিয়াল, ট্রানজিটিভ, মাল্টি ভ্যালুড ফাংশন ডিপেন্ডেন্সি। প্রত্যেকটা ফাংশন ডিপেন্ডেন্সি ইম্পর্টেন্ট। কোনো একটা ফাংশন ডিপেন্ডেন্সি মিস করে যাবে না, প্রত্যেকটা থিওরি ফরম্যাট আলাদা আলাদা করে আসতে পারে। তো এই কোয়েশ্চেন্সটা গুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। অ্যান্ড নর্মালাইজেশন কেন দরকার হয়, ওয়াই নর্মালাইজেশন ইজ রিকোয়ার্ড। নেক্সট, ডেসক্রাইব ডিফারেন্ট অ্যানোমালিজ অফ ডিবিএমএস। যেটা আমরা নর্মাল ফর্মে যখন করি, তখন যে অ্যানোমালিজ গুলো থাকে, সেই অ্যানোমালি গুলো দূর করে আমরা নর্মালাইজেশন ব্যবহার করি। সেই অ্যানোমালিজ গুলো কি, ইনসার্শন অ্যানোমালিজ, ডিলিশন অ্যানোমালিজ, আপডেশন অ্যানোমালিজ। তো সেগুলো ডিটেল এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। হোয়াট ইজ প্রাইমারি কি, প্রাইমারি কি বলতে কি বুঝি, এক্সাম্পল। ফরেন কি, ফরেন কি কিভাবে ক্রিয়েট করি। ফরেন কিতে মেইনলি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ক্রিয়েট করি। যেটা সুপার কি বলতে কি বুঝি, ক্যান্ডিডেট কি। প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং এর সাথে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, যেটা ফরেন কি থ্রু দিয়ে আমরা ব্যবহার করি, সেটা কিভাবে হয় সেটা আসতে পারে। নেক্সট, ডেসক্রাইব নেটওয়ার্ক মডেল, হায়ারার্চিক্যাল মডেল অ্যান্ড রিলেশনাল মডেল। প্রত্যেকটা মডেল ফিচার্স কি কি আছে, পয়েন্টস গুলো কি কি হয়, তার ডায়াগ্রাম, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এইগুলো ডিফারেন্স ফরম্যাট। তো এই কোয়েশ্চেন্স গুলো ডেফিনেটলি তোমরা দেখে যাবে ডিবিএমএস থেকে। আমরা যে মডেলটা ইউজ করি রিলেশন মডেল। তো বাকি তার আগে নেটওয়ার্ক মডেল, হায়ারার্চিক্যাল মডেল, সেগুলো দেখে যাও।
হোয়াট ইজ ইন্ডেক্সিং? ইন্ডেক্সিং কি এবং কি কি ইন্ডেক্সিং হয়, যেটা পার্স ইন্ডেক্স, ডেন্স ইন্ডেক্স, প্রাইমারি ইন্ডেক্সিং, ক্লাস্টারিং, সেকেন্ডারি ইন্ডেক্সিং, প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে তোমরা দেখে যাও। তো ইন্ডেক্সিং থেকে কোয়েশ্চেন্স গুলো এসে যাও, ইন্ডেক্সিং কেন দরকার হয় এবং প্রত্যেকটা ইন্ডেক্সিং সম্বন্ধে আলাদা আলাদা করে কোয়েশ্চেন, যেগুলো আমি এখানে লিখেছি। তো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা ডেফিনেটলি দেখে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ডিসক্রাইব 4NF and fifth NF with example. মেইনলি ডেফিনিশনস গুলো, যেটা 4NF বলতে কি বুঝি, ফিফথ NF বলতে কি বুঝি, তো ডেফিনিশনস গুলো দেখে যাও এক্সাম্পল দিয়ে। নেক্সট, ডিসক্রাইব লসলেস এন্ড লজি ডিকম্পোজিশন উইথ এক্সাম্পল। লসলেস লজি বলতে কি বোঝো এবং তার ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা পরীক্ষার সময় আসতে পারে। এবং নর্মাল ফর্ম থেকে মেনলি একটা টেবিল দিয়ে দিতে পারে, যে টেবিলটাকে তোমরা বিভিন্ন নর্মাল ফর্মে কনভার্ট করতে হবে। এইটার আমি এক্সাম্পল আমি কামিং ভিডিওতে দিয়ে দেবো তোমাদের কিভাবে কাজ করে। তো প্রত্যেকটা অ্যান্সার আমার ইউটিউব চ্যানেল থেকে ডেফিনেটলি পেয়ে যাবে। তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো, ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ভালো হবে। এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখান থেকে একটা লসলেস লজি থেকে আসতে পারে। তো কার্ডিনালিটি ম্যাপিং বলতে আমরা কি বুঝি? এনটিটিতে আমরা কার্ডিনালিটি ম্যাপিং যেগুলো হয় 1:1, 1:many, many::many, তো এগুলো কিভাবে হয় সেগুলো ডেফিনেটলি তোমাদেরকে আসতে পারে একটা কোশ্চেন। ডেসক্রাইব ফাইল অর্গানাইজেশন অফ ডিবিএমএস। ডিবিএমএস এর ফাইল অর্গানাইজেশন বলতে কি বোঝো এবং কি কি ধরনের ফাইল অর্গানাইজেশন, যেমন ফিক্সড লেন্থ অ্যান্ড ভেরিয়েবল লেন্থ ফাইল ফরম্যাট কিভাবে কাজ করে, সেখান থেকে সিরিয়াল অ্যান্ড নন সিরিয়াল শিডিউল, এখান থেকে আলাদা কোয়েশ্চেন। এটা একটা ফাইল অর্গানাইজেশন থেকে মেনলি ফিক্সড লেন্থ অ্যান্ড ভেরিয়েবল লেন্থ ফাইল ফরম্যাটটা দেখে যাও। এবং এখান থেকে যে আদার্স কোশ্চেন গুলো যেগুলো ডিবিএমএস থেকে আসতে পারে, সেটা সিরিয়াল অ্যান্ড নন সিরিয়াল শিডিউল, যেটা মেনলি ট্রানজেকশন প্রপার্টি থেকে আসে। এবং এর সাথে হোয়াট ইজ এন্টিটি, ডোমেন, কনস্ট্যান্ট, এগুলো দেখে যাও। এন্টিটি কনস্ট্যান্ট, ডোমেন কনস্ট্যান্ট বলতে কি বোঝি, এটা দুটো আলাদা কোয়েশ্চেন, এন্টিটি কনস্ট্যান্ট অ্যান্ড ডোমেন কনস্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিবিএমএস। আমরা ফাইলের রেসপেক্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেমন জেনেছি। নর্মালি ডিবিএমএস এর নিজস্ব একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে। সেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি? ইয়ার ডায়াগ্রাম, ডেফিনেটলি ইয়ার ডায়াগ্রাম গুলো তোমরা একটা যে কোনো একটা ইয়ার ডায়াগ্রাম তোমরা মাস্ট ভালো করে দেখো, যেমন লাইব্রেরির উপর একটা, বা ব্যাংকিং এর উপর একটা, হসপিটাল ম্যানেজমেন্টের উপরে একটা, বা ই কমার্স সাইটের উপর একটা, অনলাইন ফুড ডেলিভারির উপর একটা ইয়ার ডায়াগ্রাম। মেনলি তোমরা যদি প্রত্যেকটা যেটা ইন্টি রিলেশনশিপ মডেলে ইউজ হয় যে ডায়াগ্রামগুলো, সেগুলো প্রত্যেকটা ভালো করে জেনে নাও ডায়াগ্রামটা কিভাবে ইউজ হয়। যেমন ইন্টির জন্য রেক্টেঙ্গেল, তো প্রত্যেকটা আলাদা আলাদা সিম্বলস আছে, সেই সিম্বলস গুলো দিয়ে তোমাকে একটা ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন ডিবিএমএস এর লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, ই কমার্স সিস্টেম, তো ওগুলো কিভাবে ডেটাবেস গুলো কিভাবে একটা ইয়ার রিলেশনশিপের সাথে কানেক্ট থাকে, তার কি কি অ্যাট্রিবিউটস থাকে, প্রাইমারি কি কিভাবে থাকে, এবং কার্ডিনালিটি ম্যাপিং কি কি হয়, তার একটা ডায়াগ্রাম। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। একটা ইয়ার ডায়াগ্রাম ডেফিনেটলি আসতে পারে। হোয়াট আর দ্য প্রবলেমস অফ কনকারেন্সি কন্ট্রোল। কনকারেন্সি কন্ট্রোলে কি কি প্রবলেমস হয়, সেই প্রবলেমস গুলোকে ডায়াগ্রাম ফরম্যাটে, এক্সাম্পল ফরম্যাটে তোমাদেরকে বোঝাতে হবে। হোয়াট ইজ লগ বেস রিকভারি? রিকভারি ডিবিএমএস এর ডেটাবেস রিকভারিতে কিভাবে লগ বেস রিকভারি কাজ করে, সেটা তোমাদেরকে আসতে পারে। অ্যান্ড ওয়ান প্রবলেম অন এসকিউএল। এসকিউএল থেকে মেনলি কি হয়, কয়েকটা টেবিল দিয়ে দেয়, যেরকম কাস্টমার, এমপ্লয়ি, সো মেনি টেবিল দিয়ে দেয়, তার উপর বেস করে একটা এসকিউএল কোয়ারি দেয়, 5 থেকে 15 নম্বরে। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা এসকিউএল কোয়ারি থেকে একটা কোয়েশ্চেন। তো ডেফিনেটলি এসকিউএল কোয়ারিগুলো তোমরা দেখে যাও। নেক্সট, ডিসক্রাইব ভিউ অ্যান্ড কনফ্লিক্ট সিরিয়ালাবিলিটি। যেটা সিরিয়ালাবিলিটি বলতে কি বুঝি, ভিউ অ্যান্ড কনফ্লিক্ট বলতে কি বুঝি, কেন হয়, কি করে বুঝবে কোনটা ভিউ কোনটা কনফ্লিক্ট, এটা ট্রানজেকশনের চ্যাপ্টার থেকে বিলং করে। ওয়ান এসকিউএল প্রবলেম, যেটা আমি বললাম গ্রুপ অফ টেবিল থেকে, সেটা আবার এখানে দিলাম আমি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে কোশ্চেন, একটা 15 মার্কসের কোশ্চেন এখান থেকে দিয়ে দেয়। ক্যান্ডিডেট কি ফাইন্ড প্রবলেম, একটা ফাংশন ডিপেন্ডেন্সি দিয়ে দেয়, সেখান থেকে কারে কারে ক্যান্ডিডেট কি হতে পারে, সেটা একটা কোশ্চেন আসতে পারে। আর ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং বলতে কি বুঝি, সেটা ডেফিনিশন লাস্ট স্লাইডস, যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা শর্ট নোটস। কোয়ারি অপটিমাইজেশন বলতে কি বোঝো, কোয়ারি অপটিমাইজেশন কেন দরকার হয়, কিভাবে হয় কোয়ারি অপটিমাইজেশন, সেটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মধ্যে শর্ট নোট পড়ে। কড রুলস, যা যা কড রুলস আছে সেটা দেখে যাও। ট্রিগার্স বলতে কি বোঝো, ট্রিগার কিভাবে ক্রিয়েট করি, ট্রিগার এক্সাম্পল, কেন কাজে ব্যবহার করি ট্রিগারটা, পিএলএসকিউএল কোডের মধ্যে এগুলো পড়ে। ভিউজ বলতে কি বুঝি, ভার্চুয়াল টেবিল, ভার্চুয়াল টেবিল কি কাজে লাগে, কিভাবে আমরা ভিউজকে ক্রিয়েট করি। ডেডলকস, ডেডলক ট্রানজেকশনে ডেডলক কেন হয়, ডেডলককে আমরা কিভাবে সলভ করবো প্রবলেম। তো ডেডলক রিলেটেড প্রবলেম ডিভিএস ট্রানজেকশন খুব ইম্পর্টেন্ট। এগ্রিগেট ফাংশনস বলতে কি বুঝি, সেই এগ্রিগেট ফাংশনস গুলো কারা কারা আছে,
স্টোরড প্রসিডিওর, যেটা আমরা PL/SQL এ যেগুলো ইউজ করি, ফাংশন প্যাকেজেস, সেই স্টোরড প্রসিডিওরস গুলো সম্বন্ধে আসতে পারে। ডেটা ইন্ডিপেন্ডেন্স, সেটা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স ডিবিএমএস এ কিভাবে ইউজ হয়, কারসার্স কিভাবে কারসার হেল্প করে PL/SQL এর, সেই কারসার ইমপ্লিসিট এক্সপ্লিসিট কারসার, অ্যান্ড DML, DCL অ্যান্ড DDL এর শর্ট নোটিসে আসতে পারে। তো এই ভিডিওতে আমি ওভারঅল ডিবিএমএস এ তোমাদের আপকামিং এক্সামে যা যা কোশ্চেন্স আসতে পারে, যেভাবে কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা কোশ্চেন্স আমি এখানে ডিসকাস করলাম। তোমরা যদি প্রত্যেকটা টপিকস ভালো করে দেখে যাও, তাহলে ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ভালো হবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম বলতে ডিবিএমএস এ একটা ইয়ার ডায়াগ্রাম থেকে আসতে পারে, একটা স্কোয়ার কোয়ারিজ, একটা অনেকগুলো টেবিল দিয়ে তারপর কোয়ারিজ দিতে পারে, একটা নর্মাল ফর্ম যেরকম একটা টেবিল দিয়ে দিয়ে বলে এটাকে ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ অবধি কত অবধি ভাঙতে পারবে। ক্যান্ডিডেট কি ফাইন্ড আউট করতে দিতে পারে, লসলেস লসি ডিকম্পোজিশন কেন হয়, একটা একটা যে ট্রানজেকশন দিয়ে দিল, ট্রানজেকশনটাকে সিরিয়ালিবিলিটি ভিউ কনফ্লিক্ট চেক করতে হতে পারে। তো এই ওভারঅল ভিউজ, এই যে ওভারঅল প্রবলেমস, ম্যাথামেটিক্যাল প্রবলেম বলতে এইগুলো, আর থিওরিটিক্যাল যা যা আমি এখানে দিয়েছি, তো প্রত্যেকটা থিওরি কোশ্চেন তোমরা ডেফিনেটলি দেখে যাও। অ্যান্ড ফাইনালি, বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। তোমরা আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। তোমরা আমার এই চ্যানেলের মধ্যে আমার ডেসক্রিপশন বক্সে ডিবিএমএস এর রিলেটেড টপিকস তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমরা তোমাদের এক্সামে ডেফিনেটলি হেল্প হবে। এবং আপকামিং ডেজগুলোতে তোমরা আরো কিছু টপিকস, যেগুলো ইম্পর্টেন্ট টপিকস আসতে পারে, সেটা ভিডিও করে তোমাদের গ্রুপে দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার and subscribe it. Thank you.